এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি সঙ্গীর সঙ্গে, যেখানে দ্বিতীয়তম বর্ষে তাদের ভাবনা নিরাকার।
মণ্ডপের আজ শুভ মহাসপ্তমী, আর এই মহাসপ্তমীতে আমরা আজকে চলে এসেছি বালিবাজার সন্ন্যাসী সঙ্গে, এবং আজকে দেখতে পাচ্ছি সন্ন্যাসী সঙ্গে সপ্তমীর দিনকেও কিন্তু মানুষের ঢল এই সোমনাথ জ্যোতির্লিঙ্গকে দর্শন করার জন্য সরাসরি পদার্পণ করছে। এখানে দেখতে পাচ্ছি যে মানুষের এই স্বতঃস্ফূর্ত একটা আবেদন এবং তাদের চাক্ষুষ করছে যে এই যে 12টা জ্যোতির্লিঙ্গকে একসাথে দেখার যে অভিনব যে উদ্যোগ, তারা কিন্তু এই মণ্ডপের মাধ্যমে দ্বিতীয়তম বর্ষে আজকে পদার্পণ করেছে। দ্বিতীয়তম বর্ষে তিনি তুলে ধরেছেন মণ্ডপ সজ্জার মাধ্যম দিয়ে 12টি জ্যোতির্লিঙ্গকে এই মণ্ডপের সাহায্যে শান্তির বার্তা ফিরিয়ে আনার জন্য যেভাবে বিশ্বের যেভাবে হানাহানি বলে যেখানে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ বিরতির বার্তা নিয়ে আজকে সংঘ আজকে এই যে দ্বিতীয়তম বর্ষে পদার্পণ করে তারা এবছরের ভাবনা রেখেছে বিশ্ব শান্তির বার্তা। সোমনাথ সমস্ত 12টি জ্যোতির্লিঙ্গকে এখানে দেখানো হয়েছে, এবং শিব হচ্ছে একদিকে যেরকম শক্তির প্রতীক, ঠিক একইভাবে শিব কিন্তু শান্তির প্রতীক, এবং শক্তি এবং শান্তি যাতে একত্রিত ভালোভাবে একসাথে যাতে বিরাজ করে সেই বার্তায় কিন্তু দেওয়া হয়েছে এই মণ্ডপের চারিদিকে মাধ্যমে। এবং এই মণ্ডপের সত্যি আকর্ষণীয় যে দ্রষ্টব্য যে জিনিসটা হচ্ছে সেই মণ্ডপ সজ্জার সাথে সাথে প্রতিমা কিন্তু একরকম সাজে ডাকের সাজকে ফুটিয়ে তোলা হয়েছে, অর্থাৎ থিম যেরকম হয়েছে থিমের সাথে সাথে ট্রেডিশনাল যে বার্তা সেটাও কিন্তু ধরে রাখার চেষ্টা করা হয়েছে। আমরা সরাসরি বালিবাজারে এই সন্ন্যাসী সঙ্গের মণ্ডপে আমরা এসে উপস্থিত হয়েছি, এবং যেখানে দেখছি স্বতঃস্ফূর্ত মানুষের ঢল সেই একইভাবে তারা আসছেন এবং দেখে যাচ্ছেন, এবং তারা প্রত্যেকে একই বার্তা দিচ্ছেন যে বিশ্বের শান্তির বার্তার জন্য এরকম মণ্ডপে এই ভাবনা কিন্তু প্রতি বছর কোনো না কোনো মণ্ডপের সাহায্যে যাতে বিশ্ববাসীকে দেওয়া যায় এই প্রয়াস যেন প্রতিটি মণ্ডপ যেন করে। খুব ভালো লাগছে। আমি বালি থেকে এসেছি। দেখানো হয়েছে, কি বলবেন? ভাবনাটাকে একটা সুন্দর ইয়েতে তুলে ধরা হয়েছে আমাদের সনাতন ধর্মের, খুব সুন্দর লাগছে শিবলিঙ্গের ইয়েতে। আমরা এই থিমটার ওপরে আমরা মানুষের প্রভাব পড়ে দিতে চাইছি, যে আমরা বুঝিয়ে দিতে চাইছি যে চারিদিকে যে অশান্তি চলছে একটা শান্তির বার্তা আমরা পৌঁছে দিতে চাইছি, যে একটা অশান্তির যে পরিবেশ চলছে তার উপরে আমরা এই শান্তির বার্তাটা মানুষের মনে একটা ছড়িয়ে দিতে চাইছি। এই শিবলিঙ্গের এই আমাদের যে পুজো প্যান্ডেলে যে মূর্তিগুলো আছে তার উপরে একটা ছড়িয়ে দিতে চাইছি মানুষের মনে, যে শান্তির বার্তা আসুক। কি বলবেন আজকে এত মানুষের ঢল, সপ্তমী মানুষের কিরকম খারাপ পাচ্ছে? খুবই আমরা মানুষের খুবই সাড়া পাচ্ছি। এই যে এখন মোটামুটি একটু ভিড় কম আছে, এরপর যে ভিড় হবে খুবই ভিড় হচ্ছে। আমাদের পঞ্চমীতে ভিড় হয়েছে, ষষ্ঠীতে ভিড় হয়েছে, আজকেও আশা করছি ভিড় হবে এই সন্ধ্যায়। এখন আমরা ঠিক প্রভাবটা পাচ্ছি না, আশা করছি যত বাড়বে ভিড় তত বাড়বে আমাদের। গতবারের থেকে এবারে প্রচুর সাড়া পেয়েছি আমরা। এই শান্তির বার্তা আমরা লোককে পৌঁছে দিতে চাইছি। কি বলবেন আমাদের চ্যানেলের মাধ্যমে দিয়ে দর্শকদেরকে কি বলতে? আমরা এটাই বলতে চাইছি, এই শান্তির বার্তাটা আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে যাতে মানুষের মনে প্রভাব পড়ুক, যে আমরা শান্তি চাইছি, আমরা অশান্তি চাইছি না। আপনার নাম? রবি রায়, আমি প্রেসিডেন্ট। আমাদের এই মণ্ডপের বার্তা দিয়ে আমরা এটাই বার্তা দিতে চাই যে সারা পৃথিবীতে এখন খুব অশান্তি চলছে, তো সারা ভারতবর্ষ তো আছেই। এই মণ্ডপের মাধ্যমে আমরা এটাই বলতে চাই যে সারা পৃথিবীতে শান্তি ফিরে আসুক, এত অশান্তি চলে যাক, মানে নানা রকম প্রলয় নানা কিছু ঘটেই চলেছে, কিছুদিন অন্তরই ঘটে চলেছে, এইসব যাতে না হয়, প্রভু যাতে আমাদের শান্তি ফিরিয়ে আনে পৃথিবীতে, এটাই আমরা বার্তা দিতে চাইছি। আধ্যাত্মিকতার মধ্য দিয়ে মাতৃ আরাধনা, যেহেতু আধ্যাত্মিকতা একটা রয়েছেই, মাতৃ আরাধনার মধ্য দিয়ে তো মানুষ
তার মধ্যে শান্তির বার্তাটি আপনারা তুলে ধরছেন। হ্যাঁ, অবশ্যই শান্তিটাই তো মেন জিনিস। শান্তি বার্তা ছাড়া তো আর কিছু পৃথিবীতে ভাবা যায় না। শান্তিপ্রিয়ই মানুষ সবাই। মানে আগামী দিনে কি আপনারা এই ভাবনাটাকে নিয়ে কি বলে আরো এগোতে চাই। দ্বিতীয়ত বক্তব্য পদার্পণ করেছেন, কেমন সারা পাচ্ছেন? মানুষের থেকে তো খুবই সাড়া পাচ্ছি। আমাদের মণ্ডপে মানুষ আসছে, দেখছে, আর খুবই নাম করছে, আমাদের মণ্ডপ সম্মান দিয়ে বলছে যে হ্যাঁ ভালো হয়েছে। কোম্পানি আপনাদের এই ভাবনাটার মধ্যে দিয়ে কি আপনারা প্রভাব হচ্ছে মহাদেবের 12টা জ্যোতির্লিঙ্গ আছে। এটা ভারতবর্ষে যে 12টা জ্যোতির্লিঙ্গ তারই রূপ এখানে ধরা হয়েছে। যেমন কেদারনাথ থেকে কাশী বিশ্বনাথ, বৈদ্যনাথ ধাম থেকে মল্লিকার্জুন, প্রত্যেকটা 12টা জ্যোতির্লিঙ্গ তারই এটা বহিঃপ্রকাশ এখানে ঘটানো হয়েছে। আর এই ভাবনাটাকে মেন মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই আমরা। শিবলিঙ্গের মূল হচ্ছে শান্তির বার্তা। গোটা ভারত থেকে গোটা পৃথিবী জুড়ে যে অশান্তির বার্তা বহু একটা চলছে, সেই বার্তাকে আমরা মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই যে একটা শান্তি ফিরুক, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আমাদের এবার এই থিম। এই যে আপনার 12টা যে জ্যোতির্লিঙ্গকে তুলে ধরেছেন, তো এই 12টা জ্যোতির্লিঙ্গের ক্ষেত্রে আপনাদের যে পাশাপাশি আমাদের এখানে একটা জ্যোতির্লিঙ্গ বিরাজ করতে কল্যাণেশ্বরতলা মন্দির, সেটাও কিন্তু অনেক পৌরাণিক একটা তার কাহিনী রয়েছে। তো পাশাপাশি সেই কি মূল ভাবনাটাকেও কি আপনারা দেখে এর মধ্যে তুলে ধরেছেন? হ্যাঁ, সেই ভাবনাটাও এখানে মানুষের মধ্যে তুলে ধরা হয়েছে। এখানে কতদিন সময় লেগেছে এই মণ্ডপটি করতে? মণ্ডপটি করতে আমাদের 2 মাসের মতো সময় লেগেছে। এই মণ্ডপের মূল ভাবনার কি আছে? এই যে ভাবনাটা ভেবেছেন, এটা কি আছে মূল ভাবনা আছে আমাদের শিল্পী শুভেন্দু সামন্ত। তো মানে এই যে মণ্ডপটা করছেন, তো আপনাদের এটা কত বছরে পরে এবারে আমার 2য় বর্ষে পদার্পণ করেছি। 2য় বর্ষ। প্রথম বছর থেকে এবছরে আপনাদের যে মানে মানুষের যে ফল কি বলছেন, কি প্রত্যেকটা মানুষই তাদের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং ভালোবাসা জানিয়ে যাচ্ছেন, এবং তাদের যে এই যে জ্যোতির্লিঙ্গের যে রূপগুলো তুলে ধরা হয়েছে তাদের মধ্যে সত্যি একটা শান্তি বা সম্প্রীতির বার্তা নিয়ে প্রত্যেকটা মানুষই একটা আনন্দের মধ্যে এই পূজা মণ্ডপটি দর্শন করছেন। আমার নাম সত্যজিৎ মাঝি, বিটিভির সংস্কৃতি ক্লাবের সম্পাদক। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে প্রতিটি পুজো মণ্ডপকে 1,10,000 যেভাবে সাহায্য করেছে, অনুদান দিয়েছেন, ঠিক একইভাবে এই ক্লাবকেও কিন্তু অনুদান দিয়েছেন। এবং আমরা সরাসরি দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি এই ক্লাব কর্তৃপক্ষকে এবং শুভেচ্ছা বার্তা তিনি দিয়ে এই হাওড়ার এই সমস্ত পুজো মণ্ডপগুলি তার মধ্যে এটা অন্যতম মণ্ডপ হিসাবে বিবেচিত হয়েছে। আমরা এখানে খুশি হয়ে দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে চিঠি দিয়ে আপনাদেরকে অভিনন্দন জানিয়েছে। কি বলবেন দাদা? আমাদের ক্লাবে এটা 2য় বর্ষের পুজো। তো আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের 1,10,000 টাকা অনুদান দেন। তার সাথে সাথে মানুষের মধ্যে যে একটা দুর্গ উৎসব, বাঙালির যে শ্রেষ্ঠ একটা উৎসব, যে বাঙালি 1 বছরের অপেক্ষা করে, যে বাংলার এবং বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব 1 বছরের অপেক্ষা, নতুন নিজেকে সাজিয়ে তোলা, সেই দুর্গ উৎসবে আমাদের ক্লাবকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ওনার কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং ধন্য। এবং এটাই আমাদের এবার যে নিরাকার ভাবনা, সেই শিবলিঙ্গে জ্যোতির্লিঙ্গে যে 12টা রূপ আমরা তুলে ধরেছি মানুষের মধ্যে। আপনি দেখেছেন নিশ্চয়ই এখনই ঢুকতে যাওয়ার সময় যে মানুষের কিভাবে ঢল আমাদের পূজা মণ্ডপে গড়িয়ে তুলেছে। তো এইভাবেই আগামী দিনেও আমরা এইভাবে ভালোভাবে আরো পূজা মণ্ডপটা নতুন রূপে সাজিয়ে তুলতে পারি সেই আশা রেখে এবং সকলের শারদীয় শুভেচ্ছা জানালাম। সকলকে শারদীয়ার আজকে মহাসপ্তমীর শুভেচ্ছা জানালাম। আপনাদের মূর্তিকেও দেখলাম, মূর্তিটিও খুব সুন্দর ডাকে সাজ দিয়ে একটা শান্তির বার্তা দেওয়া হচ্ছে মূর্তির মাধ্যমে দিয়ে। এই মূর্তিকে মানে তৈরি করেছেন যদি একটু বলেন। মূর্তি তৈরি করেছেন উত্তরপাড়ার বিখ্যাত শিল্পী তাপস ঘোষ। আমাদের প্রত্যেকবারে ভাবনা থাকে সাবেকিয়ানা। সাবেকিয়ানার যে মূল দুর্গা ঠাকুরের যে মূল যে সাবেকিয়ানা ভাবটা, সেটাও সবসময় পূজা মণ্ডপে তুলে ধরার চেষ্টা করি। আপনার নাম একটু বলুন। আমার নাম সত্যজিৎ মাঝি, বিটিভির সংস্কৃতি ক্লাবের সম্পাদক। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন এই সংস্কৃতি সংঘের সভাপতি, তিনিও কিন্তু এই ভাবনার সঙ্গে যুক্ত হচ্ছে, অতপ্রতভাবে জড়িত। এবং দাদা আপনার কাছে জিজ্ঞেস করে নেব, মুখ্যমন্ত্রী 1,10,000 অনুদান দেওয়ার পর আপনাদের পুজোর ভাবনা চেঞ্জ হয়ে যায় এবং সরাসরি আমরা দেখতে পেয়েছি যে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়
শিল্পী রশ্মিতা, এবং তিনিও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। কেমন লাগছে আপনাদের এই পুজো আমাদের মণ্ডপকে? তো খুবই ভালো লাগছে, মমতা ব্যানার্জি আমাদের অনুদান দিয়েছে, এটা তো খুবই আনন্দজনক কথাবার্তা। আমরা মানুষের মনে আমরা তুলে ধরতে চাইছি, কেন আমাদের সিএম আমাদের মমতা ব্যানার্জি আমাদের 1,10,000 টাকা তুলে দিয়েছে, আমাদের খুব ভালো লাগছে। আমরা আগামী দিন আরো তুলে ধরতে চাইছি মানুষের মনে, যে আরো কিছু দেখাবো, আমরা আগে এগোতে চাইছি আমরা। হ্যাঁ, এই বার্তা মানুষের মনে আমরা পৌঁছে দিতে চাইছি। এই যে ঢল দেখতে পেলেন, আমরা আরো দ্রুতগতিতে আরো ঢল দেখতে চাইছি, এই বলে আমি শেষ করতে চাইছি। যে আপনাদের যে ভাবনা নিরাকার সম্বন্ধে যদি কিছু বলেন। নিরাকা হচ্ছে আমরা এই যে চারিদিকে অশান্তির বার্তা, যে শিবের এই তো শান্তির বার্তা যে আমরা মানুষের মনে আমরা পৌঁছে দিতে চাইছি, এটা যাতে মানুষের মনে যাক, যাতে অশান্তির বার্তাটা যাতে শান্তির মধ্যে পরিণত হয়, এই ভাবনায় কিন্তু আপনারা এই মণ্ডপের মাধ্যম দিয়ে দ্বিতীয়তম বর্ষে দেখাতে চাইছেন। তো একেবারে আমরা সভাপতির সঙ্গে কথা বলে নিলাম, তিনি কিন্তু বলছেন, তিনিও কিন্তু মানে মানুষের কাছে আবেদন করছেন যে বিশ্বে যাতে শান্তি ফিরে আসুক, আবার যাতে যুদ্ধ হানাহানি যেন বন্ধ হয়ে যায় চিরতরে, এবং শান্তি যেন ফিরে আসুক আবার পুনরায়। এবং সেইভাবেই এই মণ্ডপের মধ্যে আমরা দেখতে পেলাম যে 12টি জ্যোতির্লিঙ্গকে সেই শান্তির বার্তা কিন্তু দেওয়া হচ্ছে। বিশ্বে যেহেতু 12টি জ্যোতির্লিঙ্গ, যেভাবে মানুষ যায় ভক্তি ভরে সেখানে শান্তি খোঁজার জন্য, শান্তি পাওয়ার জন্য তারা নিজের মনের ভক্তি তারা ওখানে অর্পণ করেন। সেইভাবেই কিন্তু এই একই মণ্ডপের মাধ্যম দিয়ে তারা 12টি জ্যোতির্লিঙ্গকে এখানে একবারে হাতের কাছে নিয়ে চলে এসছেন। ক্যামেরায় শ্রেয়া দাসের সঙ্গে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে।
নমস্কার, শুভ অষ্টমীর সকাল। আজকে আমরা এসেছি বালি সংঘর্ষের সঙ্গেতে। আমরা এবছর 2025 সালে সেরা পুজোর সন্ধানে বেরিয়েছিলাম পাড়ায় পাড়ায় পুজো পরিক্রমা করতে, এবং সেই পুজো পরিক্রমার শেষে এখনো পুজো পরিক্রমা চলে যাচ্ছে, এবং পুজো পরিক্রমার ফলাফল হিসাবে আমরা বিভিন্ন পূজা মণ্ডপগুলিকে আমরা সেরা সেরা সম্মানে বেছে নিয়েছি, এবং তার মধ্যে একটি অন্যতম বালিবাজার জিপিও সংলগ্ন একটি ক্লাব সংঘর্ষী সংঘ। তাদের এবছরের ভাবনা সত্যি, এত বাধা বিপত্তি, এত বৃষ্টি, এত জল, তার মধ্যে সেই সমস্যাকে উপেক্ষা করে তারা এবছর তাদের ভাবনাকে তুলে ধরেছেন দর্শকদের কাছে, এবং তারা সেরা সেরা মণ্ডপ সজ্জা হিসাবে স্বীকৃতি পেয়েছেন, এবং আমরা আজকে আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে তাদেরকে সেই সেরা সেরা মণ্ডপের সম্মান তুলে আমরা দিচ্ছি তাদের হাতে। বেছে নিয়েছি কিছু পুজোর মধ্যে বালি বাজার সংলগ্ন সংঘর্ষী সংঘকে। তাদের এই অনন্যতম ভাবনা, তাদের প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই, এবং আমাদের চ্যানেলের কর্তৃপক্ষ থেকে, খবর সন্ধানের পক্ষ থেকে আজকে আমরা তাদেরকে খারাপ সম্মান 2025-এর সম্মান তুলে দিলাম। কি বলবেন, কেমন লাগছে আপনাদের সম্মানে? আমরা খুব আনন্দিত। তো আমাদের যে এতদিনের যে একটা চেষ্টা, যে আবেগ নিয়ে আমরা এগিয়েছিলাম, তাতে আমরা সফল হতে পেরেছি, এই নিয়ে আমরা খুব আনন্দিত। এত তো বৃষ্টি বাদল উপেক্ষা করে তারপরে সেই বাধা বিপত্তিকে পেরিয়ে আপনারা মণ্ডপ সজ্জা করেছেন, কিভাবে এই মানে প্রচেষ্টাকে সফল করলেন? জিটিরো সংঘর্ষী ক্লাবের সকল সদস্য এবং মহিলা সদস্যবৃন্দ সকলের ঐকান্তিক সহযোগিতায় আমরা এই মণ্ডপ সজ্জাকে সুন্দরভাবে সুসজ্জিত ভাবে গড়ে তুলতে পারি।